কর্মীর ক্ষমতা শেষ, আপনি তো উম্মতে মুহাম্মাদি, আপনি তো সেই আল্লাহ রবের বান্দা, আপনার ক্ষমতা তাহলে কতটুকু? তাহলে বলেন, মন থেকে যদি মেনে নেন, খোদার কসম ভাষাগুলি বুঝে যদি ভালোবাসা ল লাগান, খোদার ইজ্জতের কসম, আল্লাহ রাসূলের ইজ্জত আপনার এখনো জানা নাই। নবী শেষ শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত যদি নবীকে মন থেকে মেনে ফেলেন, 5 ওয়াক্ত নামাজ, 30টা রোজা, 30টা সেহরি, 30টা ইফতার, 30টা তারাবি, যদি 20 রাকাত অনুযায়ী 20 রাকাত দিয়ে 30টা তারাবি পড়ে ঈদুল ফিতরের নামাজে যখন আপনি শামিল হবেন, সেজদা দিয়ে কোলাকুলি করতে করতে বলবেন, আজকে থেকে উম্মতে মুস্তাফা হয়ে গিয়েছি। 11 মাস খেয়ে যা রোগ বালাই হয়েছে তা আমার অন্তর থেকে রব্বে করিম জিসম থেকে বের করে দিয়েছেন। এটার ব্যাপারে আমি একটু পরে বলবো, কিন্তু শুধু বুঝানোর জন্য বলছি, যখন মেনে নিবেন আল্লাহ রাসূলকে মন থেকে, খোদার ইজ্জতের কসম, আপনার ভালোবাসা যখন হয়ে যাবে, তখন গুম্বাদে খাজরাকে আরশের মালিক ডাক দিয়ে বলবে, ও কামলিওয়ালা নবী, আপনি আর মদিনা শরীফে কি করছেন? মান রাআনি ফাকাত জাল হাত, জান উম্মত আপনার হয়ে গিয়েছে। এখন বান্দা আর আল্লাহর দিদারের অপেক্ষা, এখন দিলকে সাফ বানাতে হবে। মন থেকে যেহেতু বিল্লিসান তাসদুকু বিল কলব, অন্তর থেকে মেনে নিয়েছে, জান্নাত নবী একটাবার দেখা দেন। নবী যদি আপনার স্বপ্নে এসে যায়, খোদার ইজ্জতের কসম, আপনার সিনা মদিনার আয়না হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে ভোগ লাগি, আমার বাবা শুই না রু বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না?